হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মিম স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। বিষয়টি হলো ফটোশপের মাধ্যমে একটি ছবিকে কিভাবে সিনের ভিতর সেট করব। তার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করুন, যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গো। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নেব। এরপর ফাইল অপশানে গিয়ে ওপেন করে একটি ছবি সিলেক্ট করে নেব, যে ছবিটি আমি সিনের উপরে বসাবো। তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আবার আমি একটি ছবি বার করে নেব ব্যাকগ্রাউন্ডের জন্য, যে সিনের মধ্যে আমি ছবিটি বসাবো। সিলেক্ট করে নিলাম ছবিটি। এবার এই সিনটা ব্যাকগ্রাউন্ডে রাখবো আর এই ছবিটি তার উপরে বসাবো। ছবিটাকে মাউসে চেপে ধরে সিনের উপরে ছেড়ে দিলাম। দেখুন ছবিটা সিনের উপরে চলে এলো, কিন্তু ছবিটা সিনের থেকে অনেক বড় লাগছে। তো এটাকে আমরা কন্ট্রোল কি টিপে ছবিটাকে একটু কর্নার ধরে ছোট করে নেব। দেখুন ছোট করলে কিন্তু ছবিটি বেসাইজ হয়ে যাচ্ছে, লম্বা অথবা চ্যাপ্টা সাইজে কিন্তু আসছে না, দেখতে খারাপ লাগছে। সেই জন্য আমরা উপরের যে ক্লিপটা আছে সেখানে ক্লিক করব। এরপর দেখবেন ছবিটা ঠিক সাইজে চলে এসেছে। এবার আমি কর্নারগুলো টেনে ছবিটি ঠিক সিন অনুযায়ী ছোট করে নেব। এবার এন্টার টিপে দেবো। এবার এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ডে যে সিনটা আছে এটা আমাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলা খুবই সহজ, আমি পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। এবার আমরা পলিগনাল লেজার টুলে যাব। পলিগনাল লেজার টুলে যাব, দিয়ে একটু জুম করে নেব, ছবিটি কাটতে আমাদের সুবিধা হবে। ছবির পাশে আমি এভাবে ক্লিক করব, ঠিক এইভাবে, যেন আমার ছবিটি যেন না কাটা যায়, দেখতে খারাপ না লাগে। কাটতে থাকবো, খুব বেশি আমরা কাটবো না, কিছু কিছু করে কেটে নেব। একসঙ্গে অনেক জায়গা কাটতে গেলে হয়তো
ভুল হয়ে যেতে পারে, অথবা হয়তো ছবিটা কাটা যেতে পারে। তো একটু একটু করে কেটে নেব যাতে আমাদের সুবিধা হয়। কাটতে গিয়ে ভুল হয়ে গেলে সমস্যা নেই, ব্যাক স্পেস টিপে আমরা আবার ব্যাগে নিয়ে যেতে পারবো। ঠিক এভাবে দেখুন কেমন পরিষ্কার হয়ে গেল। ঠিক এইভাবে নিচের অংশ আবার সিলেক্ট করতে লাগলাম। ঠিক এইভাবে আবার জুম করে ড্রেসের সাইডগুলো কেটে নেব। বেশ এতটুকু কেটে নিলাম। আবার প্রথম থেকে করব, কারণ একসঙ্গে অনেক জায়গায় কাটতে গেলে হয়তো কোনো সময় ভুল হয়ে যাবে, বেশি কাটা যাবে। একটু একটু করে কেটে নেওয়া ভালো। ঠিক একইভাবে আমরা চারিদিক কেটে নেব। আমরা খেয়াল রাখবো যাতে আমাদের ওই ড্রেস কিংবা শরীরের কোনো অংশ অতিরিক্ত যেন কাটা না যায়, তাহলে কিন্তু আমাদের ছবিটা দেখতে খুবই খারাপ লাগবে। আমরা যখনই কাজ করব ফটোশপে, এরকম ধরনের সিন যখন আমরা ভরবো ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু আমরা ছবিটা জুম করে এডিটিং করব, তাহলে আমাদের নিখুঁতভাবে কাজটা হবে। না হলে তো কোনো জায়গায় এবড়ো খাবড়ো হয়ে থাকবে, ছবিটি শেষে দেখবো হয়তো কোনো জায়গায় খোঁজ বারে হয়ে আছে, দেখতে স্মুথ লাগছে না, তখন কিন্তু আমাদের ছবিগুলো কাস্টমাররা ধরবে না। আমরা লক্ষ্য রাখবো যে হাতের বালাগুলো আছে এগুলো যেন কোনোভাবে কাটা না যায়, তাহলে কিন্তু ছবি একদম খারাপ হয়। তো আমরা একটু বেশি করে জুম করে নিয়ে এগুলো এডিট করব বা কেটে নেব। এইসব
সিনগুলোতে একটু ধ্যান রাখতে হবে। তো দেখুন আমি অনেকটা কেটে ফেলেছি। এই যে আঙুলের অংশটা ভালোভাবে কেটে নেব, এদের আঙুলের মাথাটা কেটে না যায়। একটু বেশি করে জুম করব, তাহলে কাজ করতে আরও সুবিধা হবে। এবার আমরা সুচটা কাটবো ঠিক সঠিকভাবে, খুব লক্ষ্য রেখে কাটবো যাতে বেশি না কাটা যায়। প্রয়োজন হলে একটু বেশি কাটে রাখবো, পরে আবার কেটে ফেলবো। যেভাবে ভাঁজ আছে সে ভাঁজে ভাঁজে নিয়ে যাব, ঠিক ভাঁজে ভাঁজে নিয়ে যাব, যেন ভাঁজগুলো আমরা সোজাভাবে কেটে দেবো না, তখন দেখতে একদমই ভালো লাগবে না ছবিটি। যেখানে যেখানে যেমন ভাবে আছে সেভাবে কেটে নিয়ে যাব।
এবার আমরা কানের সাইডটা কেটে নেব খুব সাবধানে। কান যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ছবিটায় ছবি থাকবে না। সূক্ষ্মভাবে কেটে নেব। যত জুম করব তত আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক একইভাবে এদিকের অংশটা কেটে নেব। জুতোর এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, খুব সূক্ষ্মভাবে কাটবো।
একটু বাইরে থেকে কাটবো, যাতে আমরা আবার চুলটাকে ঠিকভাবে এডিট করতে পারি। চুলটা বেশি কাটলে কিন্তু ন্যাড়া ন্যাড়া ভাব লাগবে। বাকি অংশটা কেটে ফেলে দেবো। চুলে যে বাকি অংশটা লেগে আছে এটাকে নিখুঁতভাবে পরিষ্কার করার জন্য আমরা রাবারে যাব। রাবার অপশানে গিয়ে ব্রাশটাকে ঠিক ডায়ামিটারটা ছোটো বড়ো করে নেব সুবিধা মতো, দিয়ে এভাবে মুছে ফেলব। ব্যাকগ্রাউন্ডটা মাস্ক করে দিলাম যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়, কারণ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চুলের কালারটা অনেকটা ম্যাচ করে যাচ্ছে। মুছে গেল। ব্রাশটা একটু ছোট করে নেব, দিয়ে একটু ভালোভাবে সাইডগুলোকে আমি মুছে নেব। যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একটু তাড়াতাড়ি করে, তাই এত নিখুঁতভাবে কাজটা হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে কাজটা করতে, দেখবেন ছবিটা খুব সুন্দর হয়ে যাবে। চারি সাইড এভাবে মুছে দেবো, যেখানে যেখানে শরীরের যে আননেসেসারি দাগগুলো আছে এগুলো আমি ওইভাবে মুছে দেবো। ছবিটা পারফেক্ট দেখাবে। ছবিটি আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এবার দেখুন ছবিটি মনে হচ্ছে এখানেই তোলা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে না যে এটা একটা সিনের মধ্যে ছিল।
এখন কোনো ছবি যদি কালার কম বেশি হয়ে থাকে কিংবা হয়তো লাইট কম থাকে, সেটা কীভাবে আমরা ঠিক করব? ইমেজ অপশানে যাব আমরা, এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিলেক্টিভ কালার ওকে করব। এই দেখুন এখানে অনেকগুলো কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক, সব কিছুই আছে। যেটা আমার কমাবো কিংবা বাড়ার প্রয়োজন হবে সেটা আমি কমিয়ে বাড়িয়ে নেব, দিয়ে ছবিটা অ্যাডজাস্ট করে নেব। ধ্যান রাখতে হবে যেমন ছবিটা বিকৃতি না হয়ে যায়, ছবিটা যেমন কোয়ালিটি থাকে, ছবিটা যেমন দেখতে ভালো লাগে। লাইট কম বেশি অথবা কালার কম বেশি হয়ে গেলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে। আমার হয়তো এখানে খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনাদেরকে শুধু দেখাবার জন্য করা হয়েছে। এভাবে আমরা ব্ল্যাক তো ব্ল্যাক এভাবে কমিয়ে বাড়িয়ে নেব, অ্যাডজাস্ট করে নেব। ওকে করে দেবো। ছবিটা বড় লাগছে, একটু অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল টি টিপে ক্লিপে ক্লিক করে একটু ছোট করে নেব। ঠিক এইভাবে পজিশন হিসেবে বসিয়ে দেব, যেখানে আমাদের দেখতে ভালো লাগবে। যদি লাইটের প্রয়োজন হয় আমাদের ছবিতে, হয়তো লাইট কমাতে হয় কিংবা বাড়াতে হয়, তাহলে আমরা কন্ট্রোল এম টিপব, দেখবেন কার্ভ চলে আসবে। এটা আমি লাইট কমা বাড়া করে ঠিক করে নেব। আর যদি প্রয়োজন না থাকে তো কোনো অসুবিধা নেই। ফাইল অপশানে গিয়ে একটা ফোল্ডার সিলেক্ট করে প্রথমে আমি পিএসডিটা সেভ করে রাখবো। যদি আমাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা আমরা ঠিক করতে পারবো। সেভ করে দেবো। এরপরে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা ফটোশপটি কেটে দেব, দিয়ে যে ছবিটা আমি সেভ করলাম সেটা আমি ওপেন করব। দেখুন ছবিটি কিন্তু চমৎকার দেখাচ্ছে। আমাদের ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তার আগে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।